গতকাল শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি গিয়েছে, জন্মাষ্টমী। আজকে ভাগবত প্রসঙ্গে তাঁরই জন্মকথা কিছুটা পাঠ করব এবং তার আগে যেগুলো ভূমিকার সেগুলো সময়কে রক্ষা করবার জন্যে আমরা কিছু এমনি মুখে আলোচনা করে যাব। ভগবানের জন্ম দ্বাপরের শেষ দিকে হয়েছিল, সেটা আমরা বলবো পরে, যখন তার জন্ম কখন হয়েছিল সেইটা বর্ণনার সময়। কখন হয়? গীতায় ভগবান বলছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই অধর্মকে দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই। এটা ভগবান নিজেই বলেছেন, কিন্তু তার শক্তির কথাও আমরা পাই দেবী মাহাত্ম্য বা চণ্ডীতে। যখন এই অসুরদের সঙ্গে, মহিষাসুর প্রমুখ এদের সঙ্গে মায়ের যুদ্ধ হয়, তাদের তিনি নিধন করেন। শেষে শুম্ভ নিশুম্ভকে নিধন করার পরে দেবতারা অতি কৃতজ্ঞ চিত্তে মায়ের স্তব স্তুতি করেছেন এবং মাকে প্রার্থনা করছেন, মা, আমরা যখন এরকম বিপদে পড়ব, আমরা তোমার শরণাপন্ন হলে পরে তুমি আমাদের রক্ষা করবে। তুমি আমাদের রক্ষা করবে। মা বললেন, আমি বরাবরই তোমাদের উপরে প্রীতি সম্পন্না, এবং যখন যখন এই অসুরদের উৎপাত হবে, আমি তখনই নিজেকে অবতীর্ণ করে আমি সেই শত্রু নাশ করব। ইত্থম যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি অবতীর্য তদা তদা অবতীর্যাহম করিষ্যে অরিসংশয়ম। আমি তখনই অরিসংশয় করব। এরা আমরা দেখি এই শত্রু তো শুধু বাইরে নেই, আমাদের ভেতরে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো ঠাকুর বলতেন এগুলো জ্যান্ত বাঘের থেকেও যেন আরও বেশি হিংস্র এবং ভয়ঙ্কর। সেই বাঘকে তো আমার বাইরে দেখি, কিন্তু যে বাঘটি আমার ভেতরে রয়েছে তাকে দেখতে পাই না। সে কখন যে সে উঠে আমাকে আক্রমণ করবে এবং আমার অবস্থা কী হবে আমরা জানি না। এর উপায় হচ্ছে একমাত্র শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া, তাকে কাতর স্বরে প্রার্থনা করা, ডাকা, রক্ষা করো, আমায় রক্ষা করো, রক্ষমাম রক্ষমাম। এই জন্য একটি মন্ত্রের মতন হয়ে গেছে, হে ভগবান আমাকে রক্ষা করো, আমি দুর্বল, আমি ক্ষীণ, আমি কিছুই পারব না। এই শত্রুদের হাতে আমার না যাতে না ধ্বংস হয়ে যাই, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার সন্তান। এই কথাটা জোর করে বলতে হবে। ঠাকুরও শিখিয়েছেন, ভগবান আমাদের সকলের বাবা, পিতা, আমরা তার সন্তান। অতএব পিতার উপরে দুটি জিনিস, পিতার ঐশ্বর্যে আমার অধিকার আছে এবং পিতার উপরে আমার একটা দাবিও আছে। তিন রকম, এই দুটো দাবি আমরা যত পেশ করব, অবশ্যই তাকে এই ভেবে, আপন ভেবে, নিজের পিতা ভেবে। তো এই যে ভাগবতে এরকম আমরা দেখতে পাই, এই ঘটনাগুলো আমরা খানিকটা জানি। তবে ভাগবতের ভাষা এত সুন্দর, বিশেষ করে এই ভাগবতকার যখন এই ভগবানের আবির্ভাবের কথা বর্ণনা করছেন, তখন যেন মনে হচ্ছে সমস্ত হৃদয় নিংড়ে দিয়ে এই ভাষা তিনি আহৃত করে যেন এখানে লিপিবদ্ধ করেছেন। অসাধারণ সেই ভাষা। তো কখন হয়েছিল? যে তখন মথুরায় ভোজ, যদু, বৃষ্ণি, সুর, অন্ধক প্রভৃতি এরকম কতগুলো বংশ, এগুলো হচ্ছে, দেখুন এই নামগুলো হচ্ছে এক একজনের তাদের পিতৃবংশের অনুসারে, আমরা গোত্র যাকে বলি, হ্যাঁ না। এই ভোজ বংশ, যদুবংশ, যদুবংশে ভগবান জন্মেছিলেন। বৃষ্ণি, তারপরে সুর বংশে কংস জন্মেছিল। অন্ধক, এই সমস্ত সব বংশগুলো তারা মিলে সেখানে বসবাস করতেন। তাদের অধিপতি রূপে কংস, সে হচ্ছে উগ্রসেনের পুত্র। উগ্রসেন ভগবানের ভক্ত ছিলেন, কিন্তু কংস তার বিপরীত। সেই হয়ে সে তখন বসবাস করে, তাঁর ঘোষণা হলো, আমি রাজা, আমি ভগবান, আমি সব। অতএব আমার কথাই একবারে চরম শাস্ত্র কথা। এবং সেই জন্যে ঈশ্বর বিদ্বেষী হয়ে সে সেখানে রাজা।
এবং তার সঙ্গে তার সমস্ত সব চেলাচামুন্ডারা তারাও তাকে খুব উস্কানি দিতে আরম্ভ করলো না। তো এতে তখন হলো কি, ভূমি অর্থাৎ পৃথিবী তিনি যেন ভারাক্রান্ত হলেন। তো ভারাক্রান্ত হলেন কেন? প্রথম এইখানে ভাগবতকার কিছুটা হিন্টস দিয়েছেন। ভাগবত বলছেন তারা সব তমগুণী ছিল। আমরা গীতায় পাই তমগুণ হচ্ছে খুব ভারী এবং ওপেক, মানে কিচ্ছু দেখা যায় না, অস্বচ্ছ, স্বচ্ছ নয়। আর সেগুলো হচ্ছে আমাদের নিচুর দিকে নিয়ে যায়। মন তমগুণে স্বাভাবিক, ভারী বস্তু তো নিচুর দিকেই যাবে। আর যদি সত্যগুণ প্রকাশ হয়, সেই সত্যগুণ হচ্ছে হালকা, সে উপরের দিকে নিয়ে যাবে। তো আমার একটা প্রশ্ন এখানে এসে যাবে, যারা বিজ্ঞানের যারা রয়েছেন অথবা খুব যুক্তিবাদী রয়েছেন তারা বলবেন না, সব জিনিস তো পৃথিবীর আকর্ষণে নিচের দিকেই আসে, উপর দিকে কেন যাবে? যায়। যেমন ধরুন হাইড্রোজেন গ্যাস, সেই বেলুনে ভরলে সে বেলুনকে উপরের দিকে নিয়ে যায়, কেন? হালকা। আর তাতে যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড ভরে দিই, সে ভারী, নিচে পড়ে যাবে। তো সেরকমই এই তিনটি যে গুণ, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ, এখানে বলছেন সত্য হচ্ছে নির্মল, তত্র সত্ত্ব নির্মলত্বাৎ। গীতায় বলছেন প্রকাশকম অনাময়ম। অনাময়ম মানে আময়, দুঃখ নেই, আনন্দ পূর্ণ। আর সেই সত্যগুণের উদয় হলে ঠাকুর বলতেন মানুষ ঈশ্বর চিন্তা করে। সত্যগুণের উদয় হলে মানুষ ঈশ্বর চিন্তা করে। তো সেই সত্যগুণ, তো এই জন্যে এরা যেহেতু তমগুণে এবং মানুষকে নিগৃহীত করে, সেই জন্যে পৃথিবী যেন ভারাক্রান্ত হলেন। এত ভার তার সহ্যের বাইরে চলে গেল। তখন তিনি গিয়ে পৌঁছলেন ব্রহ্মার কাছে। কেন? ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, তার থেকে সমস্ত সৃষ্টি। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমরা ত্রিদেবের মধ্যে পাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আগে ব্রহ্মার নামটাই হয়তো উচ্চারণ করি সকালে, কিন্তু ব্রহ্মা একজন ছিলেন। ব্রহ্মাকে আমরা বেদান্তের ভাষায় আমরা তাকে বলতে পারি হিরণ্যগর্ভ। হিরণ্য মানে এই সৃষ্টি, এই সৃষ্টিটা তার গর্ভে মানে অন্তরে ছিল, তার থেকেই ছিল। এবং এই যে সৃষ্টি তিনি যথাসময়ে তাকে প্রকাশ করেছিলেন। তো ব্রহ্মা খুব এমনি সাধারণ মানুষ ছিলেন না, না, ব্রহ্মা অসাধারণ এক মানুষ ছিলেন। মানুষই বলতে পারবো, জীব, জীব ছিলেন, প্রথম জীব, সবই প্রথম পুরুষ। এটা উপনিষদ বলছেন সেই হিরণ্যগর্ভ সম্বন্ধে। এই সেই ব্রহ্মা তখন সেই পৃথিবীরও সৃষ্টিকর্তা। সেই জন্য পৃথিবী গিয়ে ব্রহ্মার কাছে গেলেন। এখানে খুব সুন্দর এই ভাগবত বর্ণনা করছেন। ভূমির দৃপ্ত নৃপব্যাজ দৈত্যানিক শতায়ুতৈ আক্রান্তা ভূরি ভারেণ ব্রহ্মাণম শরণম যয়ৌ। বলছেন ভূমি, পৃথিবী দৃপ্ত, বলদৃপ্ত, তারা তেজদৃপ্ত, অহংকারে তারা শক্তিশালী, অহংকারে গর্বিত, দাম্ভিক। এদের ভারে ব্যাজ, এদের সব সৈন্য সামন্ত যারা সব আছে, তাদের দৈত্য অনেক, অনেক, বহু দৈত্য। এবং এরা রাজা, নৃপব্যাজ, সব রাজ পোশাক করে ঘুরে বেড়াতো। আমরা রাজা, আমাদের কথাই সব শাস্ত্র টাস্ত্র সব কিছু, না? এবং দৈত্যানিক, দৈত্য তারা দল, শতাযুতই, শত শত, অযুত অযুত, তারা সমস্ত ঘুরে বেড়াতো এবং সমস্ত দুর্বলের উপরে অত্যাচার করত। তাতে ভূমি অর্থাৎ পৃথিবী ভারাক্রান্তা হলেন। সেই জন্য বলছেন আক্রান্তা ভূরি ভারেন। শুধু ভারেন বলছেন না, ভূরি ভারেন, অত্যধিক ভারে যেন আক্রান্ত হলেন। তখন কি করলেন? ব্রহ্মাণম শরণম যয়ৌ। তখন ব্রহ্মার শরণাপন্ন হলেন। কিভাবে হলেন? তেমনি চলে গেলেন। এই বর্ণনাটাও কি সুন্দর। গৌরভূত্বা অশ্রুমুখী খিন্না ক্রন্দন্তি করুণম বিভোঃ উপস্থিতান্তিকে তস্मै ব্যাসনম সমবোচত। বললেন কি? গৌরভূত্বা, গাভীরূপ ধারণ করলেন। গাভীরূপ ধারণ করলেন, অশ্রুমুখী, তার চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছে, এবং খিন্না, খুব কৃশ হয়ে গেছেন। এই দুঃখ ভার বহন করে করে তিনি যেন কৃশ হয়ে গেছেন, খিন্না ক্রন্দন্তি, এবং কাঁদছেন। অশ্রুমুখী যেন বললেন, কাঁদছেন, আনন্দাশ্রু নয়,
কান্নার অশ্রু, কান্নাটা দুঃখের, কষ্টের, করুণাম, করুণভাবে কাঁদছেন। এবং বিভো অর্থাৎ বিভু ব্রহ্মার নিকটে উপস্থিত হলেন। উপস্থিতা অন্তিকে, বিভোর অন্তিকে উপস্থিতা অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা তাঁর সমীপে উপস্থিত হলেন এবং কি করলেন, তস্মৈ বিয়াসনম স্বাম অবৌচতা, স্বাম নিজের যে বিয়াসন, দুঃখ কষ্ট তাকে বললেন। তখন ব্রহ্মা কি করলেন, ব্রহ্মা তখন কি করলেন, ব্রহ্মা তদ উপদার্য অথ সহদেবস্তয়া সহ জগাম শস্ত্রীনয়নম স্থিরম ক্ষীরোপয়োনিধে। তখন বললেন কি, ব্রহ্মা তখন তাকে নিলেন, বলে চলো আমরা যাই, আমারও সৃষ্টিকর্তা আছে না। তার সৃষ্টিকর্তা, ব্রহ্মার সৃষ্টিকর্তাকে, যে বিষ্ণুই তার, নারায়ণই তার সৃষ্টিকর্তা। আমরা যখন এই তার জন্মকথা প্রথম পড়ব সেখানে এই কথাটা বলা আছে, এই ভাগবতেই বলছেন। সেটা উপধার্য করে অর্থাৎ অবধারণ করে শুনে তিনিও খুব অসন্তুষ্ট হলেন এবং দুঃখিত হলেন। তখন সহদেবই স্তয়া সহ, তয়া মানে এই ভূমিকে নিয়ে, দেবতাদের নিয়ে কোথায় চললেন, সস্ত্রীনয়ন স্থিরম ক্ষীরপয়োনিধে। ত্রিনয়নকে নিলেন। কে ত্রিনয়ন? ত্রিলোচন মানে শিবজি মহাদেব, তাকেও নিলেন। কারণ শিব হচ্ছেন বিষ্ণুর আরাধ্য দেবতা, আর বিষ্ণু হচ্ছেন শিবের আরাধ্য দেবতা। এই সম্পর্কটা বড় দুর্বোধ্য, মানে যে কে কার আরাধ্য, এবং হ্যাঁ এই দুর্বোধ্য। তো সেই জন্যে বললেন জগাম স্ত্রী নয়না, শিবকে নিলেন। তাতে ভগবান একটু তাড়াতাড়ি খুশি হন। আমরা যখন বড় বড় কাজ করতে কোনো অফিসারের কাছে যাই, তখন তার কোনো প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে যেতে চেষ্টা করি, যাতে অফিসার আমার কাজটা করে দেয় তাড়াতাড়ি। এও সেরকম ভগবানের কাছে যাওয়ার জন্য তার প্রিয়জনকে নিয়ে এরা সকলে গেলেন। তখন সেখানে গিয়ে কি করলেন, তত্র গত্বা জগন্নাথম দেবদেবম বৃষাকপিম পুরুষম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিত। বাহ! বললেন তত্র গত্বা, সেখানে গমন করে, জগন্নাথম যিনি জগতের নাথ, তিনি বৃষাকপিম। বৃষাকপিম মানে হচ্ছে মানুষ যা চায় তার সেই কামনা ভগবান পূর্ণ করেন। ঠাকুরে একথা বলছেন, ভগবান কল্পতরু, যে যা চায় ভগবান তাকে তাই দেন। সেন ঠাকুর বলছেন যেহেতু তাই এরকম, সেই জন্য তোমরা কি চাইবে একটু ভেবে চিনতে চাইবে না, কোথায় কি চেয়ে বসবে, সেই জন্য এরকম হবে না। যেন কল্পতরুর গাছের নিচের গল্প আপনারা জানেন, আর বলার দরকার নেই এখানে। সে যে কি যা চাইছে তাই পেয়ে গেল, শেষে বলছে যদি বাঘ এসে যায়, সে বাঘ এসে গেল, হ্যাঁ না। আর সেরকম ঠাকুর আমাদের সাবধান করে দিচ্ছেন, ভগবানের কাছে সব চাইবে বটে, কিন্তু একটু ভেবে চিনতে চাইবে, তা নাহলে শেষে বাঘ চেয়ে বসবে আর সে ক্ষতি করবে, আর বলবে ভগবানের দোষ, তুমি তো চেয়েছো, তুমি যাই চেয়েছো আমি তাই দিয়েছি, হ্যাঁ না। এই জন্য কী চাইতে হবে তাই, এবং কি চাইতে হবে ঠাকুর সেটাও বলেছেন। বলছেন রাজার বাড়ি গিয়ে কি চাল কুমড়া লাউ এইসব চাইবে, তা কী চাইবে, জ্ঞান চাইবে, ভক্তি চাইবে, ভগবানের প্রতি মন যেন হয় এরকম চাইবে, এইসব চাইবে। কিন্তু একটা কথা দেখুন, এইখানে মনে হয় সেখানে ঠাকুর বলছেন জ্ঞান চাইবে, ভক্তি চাইবে, মুক্তির কথা বলেননি। বলেছেন জ্ঞান ভক্তি চাইবে, মুক্তিটা যেন বলছেন বড় ছোট কথা ঠাকুরের ভাষায়। যেন ভগবানকে যখনই আসি তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য না, তাকে ভালোবাসাটা জীবনের উদ্দেশ্য। এই প্রসঙ্গে একটা উদাহরণ বলছি। আমাদের পরম পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ, তাকে তাঁরই এক ভক্ত জিজ্ঞাসা করছেন, মানে মহারাজ আপনি মুক্ত পুরুষ, আপনি ইচ্ছা করলে এই রামকৃষ্ণ মিশনের মতন এরকম একটা সংঘ তৈরি করে ফেলতে পারেন। তখন তিনি শুয়ে থাকতেন, চিত হয়ে শুতেন, সে যে যত বড় লোক আসুক একটা চেয়ার দিতে বলতেন, ওরকম কথা বলতেন। তিনি একেবারে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠবেন, হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট, কি একটা মূর্খের মতন কথা বলছে। তখন প্রথম বললেন যাসি এ রঙ্গনাথানন্দ, যে রঙ্গনাথানন্দ হয়েন হি ইজ অ্যাসোসিয়েটেড উইথ শ্রী রামকৃষ্ণ। যখন এই রঙ্গনাথানন্দ শ্রী রামকৃষ্ণের সঙ্গে যুক্ত আছে ততক্ষণ রঙ্গনাথানন্দ, আদারওয়াইজ ইজ নাথিং বাট এ লাম্প অফ ক্লে, ওয়ার্থলেস, না। সে একটা একতাল, কোনো অমূল্য, কোনো মূল্য নেই, মূল্যহীন একতাল মাটির সমান। তা বলছেন, আর বলছেন এই যে লোক বলছো,
আমি বারবার কি আমি চাই মুক্তি, কে চাই তোমার মুক্তি। তখন সেই ভক্তটি তো খোঁচা দিয়েছিল, তা কাজ হয়ে গেছে। তখন তিনি বলছেন, জিজ্ঞেস করছেন, তাহলে আপনি কি চান? কি সুন্দর কথাটি বললেন, বলে আমি বারবার এই মানুষ জন্ম লাভ করতে চাই, আর এই ভারতবর্ষে জন্মাতে চাই, আর রামকৃষ্ণ মিশনে সাধু হতে চাই। হ্যাঁ, দেখুন কি মহারাজের কথাগুলো। তা বলছেন আর কি, মানুষের সেবা করতে চাই। আহা, মানুষের সেবা করব, এই আর কিচ্ছু চাই না, মুক্তি টুক্তি চাই না। আমি ঈশ্বরের সন্তান, আমার মুক্তি বা কী দরকার আমার, আমি তো সদাই মুক্ত পুরুষ, হ্যাঁ না? এরকম সেই জন্যে বলছেন এই জগন্নাথকেও সেখানে সকলে বলছেন তাকে বৃষাকপি, যা চাইবে তাই দিয়ে দেবেন। কল্পতরু তিনি, দেবদেবম, দেবতার দেবতা, যেন বললেন পুরুষম পুরুষ সুক্তে না, সেই পুরুষ। কেন পুরুষ? পুরীশয়নাথ, হৃদয়পুরীতে শয়ন করে আছেন না। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। আর কি বলছেন? সমন্তাৎ পূর্ণাৎ, বা সর্বত্র পূর্ণ করে আছেন, সেই জন্য তাকে পুরুষ বলা হয়, পুরুষা। এবং তাকে কি দ্বারা করলেন? পুরুষ সূক্তের দ্বারা। এটা বেদের, ঋগ্বেদের পুরুষ সূক্ত। সেই পুরুষ সূক্তের দ্বারা তাকে সমাহিত হয়ে সকলে উপতস্থে এবং তাকে স্তোত্র করলেন, স্তব করলেন। আর ভগবান সেই স্তব শুনলেন, শুনে তিনি কথা বললেন না যে আচ্ছা আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের যা তোমাদের শত্রুকে আমি দমন করব, বললেন না। তিনি কি করলেন না, ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হলেন। এটা যখন ভাগবত প্রথম স্কন্ধের প্রথম যখন সেই মঙ্গলাচরণ করা হচ্ছে, সেখানে হচ্ছে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, এই কথাটি আছে। ইয়ানমাদ্যস্য যত অন্বয়াত ইত্যাদি এর করতে দ্বিতীয় পাদে এখানে তেনে ব্রহ্ম হৃদয়, ব্রহ্মার হৃদয়ে তিনি প্রকাশিত হলেন। তেনে আদিকবি, আদিকবি মানে যিনি ভগবানকে জেনেছিলেন, কবি, সেই জন্য তাকে কবি হয়। যে কবিতা লেখে তাকে কবি বলে না, কবি যিনি ভগবানকে জেনেছেন, ক্রান্তদর্শী। এই পৃথিবীর শেষ, অনন্ত জগতের শেষ কোথায়, যেখানে ভগবান আছেন, ভগবানের সাক্ষাৎ প্রকাশ যেখানে তারা যারা জেনেছেন তাদের কবি বলা হয়। সেই জন্য বলছেন, তো তাকে বললেন যে দেখো ভগবান আমার অন্তরে প্রকাশিত হয়ে কি করবেন সব বলে দিয়েছেন। কি করবেন বলছেন যে তিনি আগে থেকেই এই যে মা ধরিত্রী তাদের যে এই দুঃখ কষ্ট তিনি অবহিত আছেন, এবং তিনি কি করবেন তার প্ল্যানও ঠিক হয়ে গেছে। তো প্ল্যান মানে আমরা কথাটা বললাম প্ল্যান, তার ইচ্ছা। এটা ঠাকুরও এটা বলতেন যে যা কিছু, এটা বিশেষ করে আমাদের মহারাজ বলতেন, স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে আমরা শুনেছি, পূজনীয় মহারাজ বলতেন, দেখো ঠাকুর কখনো কোনো প্ল্যান করে কোনো কিছু করতেন না, স্বাভাবিক ভেতর থেকে একটা অনুপ্রেরণা যেন পারতেন, সেই জন্য বলতেন মা বলছেন, মার ইচ্ছায়। অতএব তিনি যেন মায়ের হাতের একটা যন্ত্রস্বরূপ হয়ে গেছিলেন, সেই জন্য তিনি বলছেন যে তাঁর সেই প্ল্যান মানে আমরা ইচ্ছা। তো সেই জন্য বলছেন কি ইচ্ছা তার? বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষাপর জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয় বাসুদেব কলানন্ত সহস্রবদনস্বরাট অগ্রতো ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া। তো বললেন বসুদেব গৃহে, এও সেই ভোজ বসুদেব বৃষ্ণি বংশের, যার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তা সাক্ষাৎ পুরুষাপর, সেই পরম পুরুষ, এই যে আমরা পুরুষ সূক্তের সেই পুরুষ, তিনি জনিষ্যাতে, তিনি জন্মগ্রহণ করবেন। জন্মগ্রহণ করা মানে আবির্ভূত হবেন। তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়, অতএব তোমরা সুরস্ত্রীগণ তোমরা সকলে গিয়ে সব সেই এই যদুকুলে জন্মগ্রহণ করো, কারণ তৎপ্রিয়ার্থম, তাকে আনন্দ দান করবার, তিনি আনন্দস্বরূপ, কিন্তু তোমরা সঙ্গ দেবে। তারা সকলে ওই গোপীরা, না গোপীরা। অনেকে ভগবানের এই যে গোপী লীলা সম্বন্ধে কটাক্ষ করেন, কিন্তু সেই গোপী কারা এবং কেন তাদের মানুষ হয়ে এসেছে জগতে, সেইটা যদি জানেন তাহলে সেই ভাবটা তাদের চলে যাবে। সেই জন্য বলছেন সম্ভবতাৎ প্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়, এই সুর মহিলারা যারা দেবী তারা সকলে জন্মগ্রহণ করুক। আর কি বলছেন? তারপরে আসবে কে? বাসুদেব কলানন্ত সহস্রবদনস্বরাট অগ্রতো ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসয়া, প্রিয় চিকিৎসয়া।
শ্রী ভগবানের প্রিয় কর্ম করবার জন্যে। তার আগে এই যে বসুদেবের কলা, তার অংশ অনন্ত, অনন্ত মানে সেই অনন্ত নাগ, শেষ নাগ, তারই অবতার শঙ্কর্ষণ বলরাম। তিনি অমিত বলসম্পন্ন বলে বলরাম, খুব সুন্দর দেখতেন এবং সকলের আনন্দ দান করতেন বলে রাম। সেই জন্য দুটো মিলে একসঙ্গে হলো বলরাম। আর তিনি সহস্র বদন স্বরাট, শেষ নাগ তার সহস্র বদন, সহস্র ফণাযুক্ত সেই স্বরাট, তিনি ভগবানের প্রথম আসন। তিনি অগ্রত ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসায়া। তা এটা এখানে ভাগবতকার এই অগ্রত ভবিতা কথাটাকে যেন একটু বেশি স্ট্রেস দিয়েছেন। এর তাৎপর্য কি আছে? একটা তাৎপর্য, রাম, লক্ষ্মণ এবং সীতা বনবাসে যাচ্ছেন। পিতার আজ্ঞা ছিল না, কিন্তু ফেঁসে গেছেন কইকেয়ীকে একটা বট্টর দিয়ে, তা সেই জন্যে যাচ্ছেন। তো রাম তো আগেই চলেছেন, পেছনে লক্ষ্মণ, মাঝখানে সীতা রয়েছেন। লক্ষ্মণের মন খুব খারাপ, এত ভালোবাসতেন রামকে, বলছেন রাম, মনে মনে করছেন রাম অন্তর্যামী। তো লক্ষ্মণ ভাবছেন, আমি যদি জ্যেষ্ঠপুত্র হতাম দশরথের, তাহলে আমার বনবাস হতো, রামকে এত কষ্ট করতে হতো না। আর আমার যে কষ্টটা যদি হতো, সেটা আমি এখন যা কষ্ট পাচ্ছি তার অর্ধেকেরও কম হতো। কেননা রামকে আমি ভালোবাসি, তাকে বনবাসে আসতে হয়নি, সেই জন্য আমার কষ্ট অনুভব করতাম না। কিন্তু আমার এখন কষ্ট দ্বিগুণের বেশি, আমার নিজের তো কষ্ট হচ্ছে, আর রামের কষ্টটাও আমার হচ্ছে, রামকে এত কষ্ট করতে হচ্ছে। তো রাম জিজ্ঞেস করলেন, এইটা তার মনে উদয় হতে, অন্তর্যামী পুরুষ, কি বলছো, কি ভাবছো তুমি? তিনি বললেন যে লক্ষ্মণ, যে দেখো আমি এই ভাবছি, যদি আমি বড় হতাম তাহলে তোমাকে তো আর এই বনবাসে এসে কষ্ট ভোগ করতে হতো না, আমি করতাম, তুমি কেন বড় হলে? তখন রাম বললে, আচ্ছা ঠিক আছে, এখন যখন দ্বাপর যুগে আসবো তোমাকে বড় করে দেবো। সেই জন্য বলরাম বা বড় রাম, না অনেকে আবার বড় রাম বলে না, তো সেই বড়, তার থেকে বড় হলেন, সেই জন্য অগ্রত ভবিতা, তিনি আগে জন্মাবেন না। দেব এবং কেন না হরে প্রিয় চিকিৎসা, এবং দুজনের খুব বন্ধু, ঝগড়াঝাটি খুনসুটি যে হতো না এমন নয়, সে তো স্বাভাবিক। আর কি হয়, আরেকজন জন্মাবেন, তিনি হলেন বিষ্ণুর মায়া ভগবতী যয়া সম্মোহিতম জগৎ আদিষ্টা প্রভুনাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি। সেখানে বিষ্ণুর মায়া তিনি জন্মাবেন এবং জয়া সম্মোহিতম জগৎ, সেখানে জন্মাবেন। তো সেই যার দ্বারা সমস্ত জগৎ সম্মোহিত হয়ে আছে, মোহিত মায়া, তার দুটি রূপ। একটা রূপ আছে যোগমায়া, সেই যোগমায়া তাকে জগৎকে সম্মোহিত করে রেখেছে তার যোগ শক্তির দ্বারা। কারণ কি না, জগতের সৃষ্টির স্থায়িত্বের জন্যে, সকলে যদি ব্রহ্মজ্ঞান লাভ করে তার সৃষ্টি শেষ, সেই জন্য যাতে না করতে পারে, সেই জন্য মানুষের মনকে ভোগের দিকে দিয়ে দেয়, প্রচোদিত করে। কিন্তু আরেকজন আছেন মহামায়া, সেই মহামায়া যদি শৈশা প্রসন্না বরদা নৃণাম ভবতী মুক্ত, এটা চণ্ডীতে বলা হচ্ছে, সেই মহামায়া যদি প্রসন্না হন, মানুষের মুক্তির হেতুভূত হন, মুক্তি দেন। তার এই দুটি রূপ, যোগমায়া আর মহামায়া। তো সেই জন্যে সেই আদেশটা তিনি বললেন, এই যোগমায়া কি অসাধ্য অসাধ্য সব সাধন করেছেন, সেগুলো আমরা কিছু কিছু পাবো। প্রভুনাংশে কার্যার্থে সম্ভব, তিনি জন্মাবেন, তিনি এতে জন্মাবেন, নন্দের বাড়িতে গিয়ে জন্মাবেন, নন্দের কন্যা হয়ে জন্মাবেন। আর এর গর্ভের এই বলরাম কোথায় জন্মাবেন? এই যে অগ্রত ভবিতা দেব হরের প্রিয় চিকিৎসায়া, তিনি জন্মাবেন বসুদেবের অন্যতমা পত্নী স্ত্রী রোহিণীর গর্ভে জন্মাবেন, রোহিণী পুত্র তিনি জন্মাবেন। জন্য তারা দুই ভাই। তো এই যে বললেন, তা এই সব বলে তিনি বলেছেন, অতএব তোমাদের কোনো চিন্তা নাই। তো এই বলে তখন ব্রহ্মা নিজের ধামে চললেন। তো এরপরেই এই উগ্রসেনের পুত্র এবং তার বাবাকেও উগ্রসেনকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করেছিল। তাকে বলেছিল যে না, ভগবানের নামটা করা চলবে না, এখানে আমাকেই পুজো করতে হবে। এই যে চলেছে, এটা আমরা এগুলো পাই। তো তার মধ্যে দেবকীকে খুব ভালোবাসতেন,
দেবকী তার ভগিনী, সেই ভগিনীকে বিবাহ দিলেন বসুদেবের সঙ্গে। এবং বসুদেবের এত প্রিয়তমা ভগিনী, তার জন্যে তিনি কি করলেন, সব একে যে রথে নিয়ে যাচ্ছেন, প্রচুর টাকা কড়ি দিয়ে সব রথ ভর্তি করেছেন না, দিয়ে বলছেন কংসের ভগিনী, যদিও একটু মানে নিজের সাক্ষাৎ রূপে ভগিনী না হলে তো ভগিনী তো বটেই। তো তখন তিনি বললেন, তাকে নিয়ে যাচ্ছিলেন সেই রথে, এবং সেই রথের ঘোড়াদের রজ্জু সেই লাগাম ধরে তিনি নিয়ে চলেছেন খুব আনন্দে। এমন সময় এক আকাশবাণী হলো, পথি প্রগ্রহণম কংসম আবাস্য অশরীরবাক। এক অশরীরী বাণী আকাশ থেকে শোনা গেল। কি সেই বাণী? অস্যাস্তু অষ্টমো গর্ভা হন্তায়াং বহসে অবুধ। অস্যাস্ত্বাম অষ্টমো গর্ভ ত্বাম হন্তা। এক যাকে এত ঘটা করে নিয়ে যাচ্ছে, এর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে, তার হাতে তুমি নিধন হবে। বাস, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিনারিওটা উল্টে গেল। তখন দেবকীকে তার চুলের মুঠি ধরে তাকে খড়গ বার করে তাকে হত্যা করবার জন্যে চেষ্টা করলেন। তখন দেখলেন বসুদেব, আরে তো মহা মুশকিল হয়ে গেল। তাকে অনেক করে বোঝালেন, সে বুঝবার নয়। তো একটা যুক্তি বললেন যে দেখো, এর অষ্টম গর্ভ তোমাকে বধ করবে, দেবকী তো তোমাকে বধ করবে না। আরে তোমার নবপরিণীতা ভগিনী না, তাকে বধ করা মহাপাপ, নারী হত্যা এমনিতেই তো পাপ, আর এরকম নবপরিণীতা বধূ করো না। তাও শুনে না। তখন বলছে এক কাজ কর, আমি তোমাকে কথা দিচ্ছি। কি কথা? না, এর যত সন্তান হবে আমি তোমাকে দিয়ে যাব। তুমি বলবে কোনটা অষ্টম কোনটা সপ্তম, তো আমি বুঝতে পারবো না, আমি তো সেখানে গিয়ে গুনতে থাকবো। বলে তোমার চিন্তা নেই, আমার উপরে তোমার নিশ্চয়ই বিশ্বাস আছে। তখন সেই বললেন যে এক একজন করে সন্তান হলে আমি তোমাদের দিয়ে যাব। তো সন্তান তার কতজন হয়েছিল বসুদেবের? 9 জন। 9 জনের মধ্যে একজন কন্যা, আর বাকি 8 জন। কন্যার নাম ছিল আপনারা জানেন সুভদ্রা না, আর বাকি 8 জন, তাদের মধ্যে তিনি ছিলেন সপ্তম, ছিলেন মানে শ্রীকৃষ্ণ। আর বাকি 6 জন, বাকি 6 জন তারা কংসের হাতে নিধন হয়েছিল। এই কংসের হাতে যে নিধন হয়েছিল, এর একটা কারণ আছে। কেন মারলেন? তখন ভগবান তার ভাইদের রক্ষা করলেন না কেন? তার দাদাদের। তার তাৎপর্য হচ্ছে, একবার ব্রহ্মার অভিশাপে 6 জন দেবতা তাদের বলছেন তোমরা অসুর জন্ম লাভ করো। ব্রহ্মাকে তারা একটু ঠাট্টা বিদ্রুপ করেছিল। তখন ব্রহ্মা রেগে এরকম করে একটা অভিশাপ দিলেন। তখন তো তারা ক্ষমা টমা চাইতে, তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের পিতার হাতে মৃত্যু হবে, কিন্তু তখন তোমাদের পিতা থাকবে না, সে তোমাদের মাতুল থাকবে। অতএব মাতুল বনাম পিতা একসঙ্গে, দুজনে একসঙ্গে, মাতুল এবং পিতা একসঙ্গে একই ব্যক্তি হতে হবে। যেরকম বড় কঠিন জিনিস, মাতুলও হবে আবার পিতাও হবে, এ তো কী করে হবে? সে কি করে হবে ভগবানের এইটাই হলো বিচিত্র লীলা, না? তার হাতে তোমাদের মৃত্যু হবে। বাস, তখন তোমরা অসুর হয়ে এখন সুতল অর্থাৎ পাতালের আরেকটা পাতালের নাম, সেখানে তোমরা বাস করো। সপ্ত পাতাল আছে তার মধ্যে একটা, তারা সেখানে বাস করতে লাগলো। কিন্তু তারপরে যখন এই রাজা হলো, তখন কাল নেমেছিল, তখন বলি রাজত্ব পাতালে, নারায়ণের এতে বলি বামন অবতারে তিনি তাকে সেখানে পাঠিয়েছিলেন। তো তারা সেখান থেকে এসে তারপরে কি হলো, যে তোমাদের দেবতা আমরা কি করে হব? আমরা তো না হয় সাবমুক্ত হলাম, আবার দেবতা হবো কি করে? সাবমুক্ত হওয়ার দেবতা হওয়া, আপনি তো এটা দুটো বললেন, তোমরা আবার দেবতা হয়ে যাবে, তোমরা সাবমুক্ত হবে বলেছ। তা সাব নেই, কিন্তু আমাদের পাতালে থাকা অসুরদের সঙ্গে সেটা কি করে ঘুঁচবে? তখন বললেন যে দেখো, ভগবান এই দ্বাপর যুগে বসুদেবের পুত্ররূপে জন্মাবেন দেবকীর গর্ভে। সেই বসুদেবের উচ্ছিষ্ট গ্রহণে তোমরা এই অসুর জন্ম তোমাদের চলে যাবে, তোমরা দেবতা। তো কী করে করেছিলেন? তখন এইটা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যখন ছিলেন, তখন মা বাবাকে নিয়ে গেছিলেন। হ্যাঁ, তারা অনেক কষ্ট পেয়েছেন তার জন্যে। তখন বললেন যে, তখন দেবকী বললেন আমার সেই পুত্রদের দেখতে চাই। সে তাদের নিয়ে এলেন,
সুতল থেকে, তারা সব ছোট্ট ছোট ছেলে, তা হামাগুড়ি দেয় এরকম ছেলে। তখন বললেন, মা এরা তোমার সব ছেলে, তুমি এদের আদর করো। তখন দেবকী সকলকে স্তন দান করেছিলেন, আর সেই স্তন ভগবান শ্রীকৃষ্ণ আগেই পান করেছেন। এখানে ভগবানের উচ্ছিষ্ট বা প্রসাদ ভোজন হলো। এই প্রসাদে কি তার মাহাত্ম্য! তখন তারা সকলে দেবতা হয়ে জননী দেবকীকে প্রণাম করে সকলে চলে গেলেন সেই স্বর্গে, মানে রাজ্যে চলে। এই হচ্ছে একটা ঘটনা। তবে এইগুলো সব প্রাথমিক। তা যাই হোক, তখন তো দেবকীর অবস্থা এরকম, তখন বলে আমি পুত্রদের দিয়ে দেব। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন প্রথম পুত্র হলো, এই 6 জন পুত্র হবে, কীর্তিমান প্রভৃতি তাদের নামগুলো আছে। তো সে সব অনেক নামগুলো আছে, সেগুলো আমাদের অত দরকার নেই। তো এই বললে সময়টাকে আমাদের কাজে লাগাতে হয়। তো যেহেতু সেই প্রথম কীর্তিমান, তার নাম ছিল স্মরা, সে কীর্তিমান জন্মাবে। বসুদেব তিনি সত্যপ্রতিষ্ঠ ছিলেন। তখন সেই পুত্রটিকে হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যকে রক্ষা করতে হবে। তো স্বামীজি একটা জায়গায় বলছেন, জগতের সব কিছুর জন্য, সত্যের জন্যে জগতের সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যে জগতের সত্যকে ত্যাগ করা যায় না। বসুদেব তাই। তখন সেই পুত্রটিকে নিয়ে কংসকে বলে, এই নাও, আমি কথা দিয়েছিলাম, এই পুত্রকে আমি তোমাদের দিলাম। তখন কংস বলল যে আরে আমি এদের মামা, আমি এত ক্রূর, অথচ সে পিতা হয়ে সে যেহেতু একটা কথা দিয়েছিল, সেই কথা নাও রাখতে পারত তো, কিন্তু সেই কথা রক্ষার জন্যে একে আমাকে দিল, তার এর থেকে তো আমার ভয় নেই, আমি তো শুনেছিলাম অষ্টম গর্ভ। তখন বলল যে দেখো বসুদেব, এর থেকে আমার কোনো ভয় নেই, তুমি একে ফেরত নিয়ে যাও। তা ব্যাস, তাকে তো ফেরত নিয়ে এলো। তখন সেখানে নারদ গিয়ে হাজির হয়েছে। তা নারদ গিয়ে হাজির হয়ে নারদ বলছেন, বাহ খুব বুদ্ধিমান তো তুমি, কংসকে বলছেন। নারদের এরকম ছিল, কেউ বলে পিসুনা কলহোৎসুকা, মানে ঝড়াটে। তা এইখানে কী করলেন, তুই ছেড়ে দিলে। শোনো, যখন দেবতার এই যে যারা সব যদুকুলে সব জন্মেছে না, তারা সব এক একজন দেবতা। এই যখন তোমাকে মারবার জন্য এরা সব প্ল্যান করে এখানে জন্মেছে। ওই একটা মিটিং হয়েছিল স্বর্গে, আমি ছিলাম সেই মিটিংয়ে। আর সেইখানে তোমাকে কি করে মারা হবে সেখানে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান করে আর সব জন্মেছে। আর লোকে বলে শত্রু শেষ রাখতে নেই, রোগের শেষ রাখতে নেই, আর কি ব্যাধির কি বলে এইসব ঋণের শেষ রাখতে নেই, এইসব শেষ রাখতে নেই। আর তুমি শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দিলে, বাহ নারায়ণ নারায়ণ বলে চলে গেলেন, বাস লাগিয়ে দিয়ে চলে গেল। তখন তাই তো বটে। তখন কি করলো, তাকে নিয়ে এলো, বলো নিয়ে এসো, নিয়ে এসে তাকে মারলো। তো এখানে আমরা ভাবি সাধারণের যে পিছনে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা বললাম সেটা যদি না জানি, বলে আরে নারদ এরকম লোক, এই বাচ্চাটাকে মারবার জন্য কংসকে প্ররোচিত করলো। কিন্তু না, তাকে না মারলে, এই কংসের হাতে মৃত্যু না হলে সে তাদের তো মুক্তি হবে না। সেই জন্য 6 জনকে মারালো, আর ভগবানও তাতে সায় দিলেন। আমার আগে জন্মেছিলেন এক মাতৃগর্ভে আমরা সহোদর ভাইয়ের রূপে, অতএব তার প্রতি আমার একটা কর্তব্য আছে। সেই জন্য বললেন ঠিক আছে। তা তাদের মেরে তারা তো চলে গেল। তা এই জন্যে তা তারপরে তারা যখন চলে গেল, তখন সপ্তম গর্ভে যখন বলরাম জন্মাবেন, তখনও মনে হলো বলরামকে রক্ষা করতে হবে। তখন এই যোগমায়ার কথা বলছিলাম, যোগমায়াকে বললেন, যোগমায়া তুমি এক কাজ করো। তো যোগমায়াকে তখন বললেন, তুমি দেবকীর গর্ভ থেকে এই যে তার এই ফিটাস গর্ভটাকে নিয়ে, ভ্রূণকে নিয়ে তুমি রোহিণীর গর্ভে স্থাপন করো। রোহিণী তখন নন্দগৃহে অবস্থান করছেন, সেই জন্যে তিনি হচ্ছেন বলরাম। তাকে নিয়ে গেল, আর সকলে ভাবলো আরে কংসের ভয়ে দেবকীর গর্ভনাশ হয়ে গেল, কোনো পুত্র হলো না, কিছু রক্ত মাংসপিণ্ড শুধুমাত্রই তিনি প্রসব করলেন যেন। তখন সকল এই বললেন যে তো এরকম তুমি সেখানে গিয়ে তাকে স্থাপনা করো। তো এইখানে বলছেন, গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গোপীভীর অলঙ্কৃতম। হে দেবী, তুমি ব্রজভূমিতে যাও,
রোহিণী বসুদেবস্ত ভার্যাস্তে নন্দ গোকুলে, সেখানে রোহিণী আছেন বসুদেবের আরেক ভার্যা। অন্যাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তী, আর অন্য সকলে কোথায় কোথায় সব চলে গেছে, সেখানে আছেন। সেইখানে দেবকিয়া জঠরে গর্ভম শেষাক্ষম ধাম মামকম, আমার এই যে ধাম, আমার সেই শেষ নাগ শঙ্কর্ষণ, তাকে তুমি সেখান থেকে নিয়ে কি আছে তৎসন্নিকৃষ্য রোহিণা উদরে সন্নিবেশায়া, সেইখান থেকে এই যে ফিটাস ট্রান্সপ্লান্টেশন বা ট্রান্সফার করা, সেটা আজকের এটা বিজ্ঞানের হচ্ছে, কিন্তু এটা তো আমাদের শাস্ত্রে এইখানে তো বলে দেওয়া হয়েছে, সে তখনই ট্রান্সফারও করা হয়ে গেছে, তাই না? তো সেই জন্য বলছে রোহিণীর উদরে স্থাপন করো। তখন এরকম একটা তাকে শঙ্কর্ষণ, সেখান থেকে আকর্ষণ করে ওইখানে স্থাপন করা হয়েছিল বলে সেই জন্য তার নাম শঙ্কর্ষণ হয়েছিল, তাই না? শঙ্কর্ষণ। এবং শঙ্কর্ষণ বসুদেব, এই যে চারটে ব্যূহ বলা হয়, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ তার পুত্র। সেই জন্য বললেন এরা বাসুদেব হচ্ছেন পূর্ণ ব্যূহ, পূর্ণ বাসুদেব। শঙ্কর্ষণ অর্ধব্যূহ, ভগবানের যেন অর্ধেক শক্তি তার মধ্যে আছে। আর সেই জন্যে লক্ষ্মণ, বলরাম এরা প্রচণ্ড শক্তিশালী ছিলেন। লক্ষ্মণও একজন বলছে আমি যদি ইচ্ছা করি এই লঙ্কাটাকে উপরে ছুঁড়ে ফেলে দেবো। তখন সকলে হাসছিল। তখন বলছে দেখো, ওটা তার দম্ভক্তি নয়, ও পারে, ও ইচ্ছে করলেই পারে। এরকম লঙ্কাটা তো লঙ্কা, কয়েকটা পৃথিবীকেও সে ছুঁড়ে ফেলতে পারে, এরকম বলেছে। তো সেই জন্যে বলছেন সেইখানে যাও। তারপরে ভগবানের ইচ্ছাটা এখানে তাহলে আপনি কখন কি করবেন, যদি এ হয় বিষ্ণু মায়া তাকে জিজ্ঞেস করেন, তখন তিনি ভগবান নিজেই বললেন অহম অংশভাগেন দেবক্যা পুত্র তাম শুভে প্রাপ্স্যামি তম যশোদায়া নন্দপত্ন্যা ভবিষ্যতি। আর বললেন সেই যোগমায়াকে বললেন তোমাকেও আসতে হবে, আমার কাজকর্ম অনেক আছে। সেই জন্য তিনি বললেন আমি অংশভাগেন, আমার একটা অংশতে আমি দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করব। আর কি বললেন তোমাম, আর তুমি জন্মগ্রহণ করবে যশোদায়াম নন্দপত্ন্যাম ভবিষ্যতি, না নন্দপত্নীর যে যশোদা, সেই যশোদার গর্ভে তুমি জন্মগ্রহণ করবে। তারপর ওইটাকে আবার ইন্টারচেঞ্জ হবে, মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ভগবানকে, তা ভবিষ্যতি। তা এই হয়ে গেলেন, এরকম তোমার এই যে শুভ কর্মটি করলে তোমার এরকম সব নাম হবে, সারা জগতে তুমি এই নামগুলোতে পূজিতা হবে। সেখানে কতগুলো নাম তাকে বললেন, খুব সুন্দর সুন্দর নাম। এইখানে বলছেন রামেতি লোক রমণাৎ বলম বলম উচ্ছ্রয়াত, এরকম বলছেন যে এই যে শঙ্কর্ষণ তার নাম হবে রামেতি লোক রমণাৎ, লোককে আনন্দ দিতেন বলে তার নাম রাম। এবং বল উচ্ছ্রিত অর্থাৎ উজ্জিত, প্রকাশিত, অসীম অমিত শক্তি সম্পন্ন, সেই জন্য দুটো মিলে তার নাম হবে বলরাম। তা তখন তার কথা শুনে সেই বিষ্ণু মায়া তখন সেখানে যোগনিদ্রা, রোহিণী তখন যোগনিদ্রায় ছিলেন, অর্থাৎ মহামায়া তাকে তার চোখে বসে তাকে নিদ্রামগ্ন করেন, তা নাহলে সব এত যে কাণ্ড কারখানা হবে সকলে জেনে ফেলবে। তখন বলেন অহো, তারপরে লোকে এখানে দেখলো কি, ওটা তো ওখানে হচ্ছে নন্দকুলে, আর এখানে কারাগারে কি হলো, এখানে হলো অহো বিশ্রংসিত গর্ভৈতি পৌরা বিচক্রসু, বলে আহা এর গর্ভপাত হয়ে গেল দেবকী, বলে তারা খুব দুঃখ করতে আরম্ভ করলো এই কংস। তারপরে তখন সেই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবেন তিনি এলেন। তো দেখতেন যখন ভগবান দেবকীর গর্ভে জন্মগ্রহণ করবার জন্য এলেন, তখন দেবকীর অসাধারণ রূপ, এটা আমরা চন্দ্রমণি দেবীরও পাই। এবং দেবকী তখন যথেষ্ট বয়স্কা হয়েছেন, কিন্তু তবু ঠাকুরেরও তাই হয়েছে। দেখুন চন্দ্রমণি দেবী, কিন্তু চন্দ্রমণি দেবীকে দেখে সকলে বলা বলি করতেন গ্রামের যে কী রূপ, ভগবান আসছেন কি না, এরকম। সেই জন্য বলছেন, আর তাকে দেখে কংসের ভয় তত বেড়ে গেল। এবং বেড়ে গেল কি করে, মানে তার চিন্তা, কংস ভগবানের চিন্তা করতে আরম্ভ করল। কীরকম চিন্তা, সে আমার শত্রু, ও আমার প্রাণ সংহার করবে। সেই জন্য বলছেন তা আসীন সংবিসংস্তিষ্ঠান, এবং বলছে ঠাকুর একথা বলছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায় তখন, বা সর্বত্র দেখে ভয়ে।
এখানে ভাগবতকার বলছেন আসীন, কিভাবে সংবিষণ, কখনো বসে আছে, কখনো তিষ্ঠন, কখনো বা এমনি চুপচাপ আছে, ভুঞ্জান, কখন খাচ্ছেন, পর্যটন পিবন, কখনো পান করছে, কখনো ঘুরে বেড়াচ্ছে, চিন্তয়ান হৃষিকেশম, এইভাবে ঋষিকেশকে চিন্তা করছেন, ভগবানকে চিন্তা করতে করতে অপশ্যৎ তন্ময়ম জগৎ, সে সর্বত্র সেই শ্রীকৃষ্ণকে দেখছে। ঘুমের ঘরে উঠে পড়ছেন, ওই এসেছে, ওই এসেছে। যেখানে দাঁড়িয়ে ছিল সে বলছে কে এসেছে, আরে মূর্খ, কে আসবে এখানে, ওই একজনই আসবে। কই আমি তো কাউকে দেখছি না, তোমার চোখ থাকবে তবে না দেখবে, তাই তো বলছে। দেখুন এখানে তার প্রশংসা হচ্ছে আবার, হ্যাঁ না, তোমার চোখ সকলে দেখতে পায় না, মুনি ঋষি সারা দেখে মাত্র, সকলে তাকে কেউ দেখতে পায় না, মহা ধুরন্ধর, হ্যাঁ না। তো সেই জন্য তুমি দেখবে কি, আমি দেখতে পাচ্ছি সে আছে। তো যাই হোক, কংস ভগবানকে শত্রুরূপে পেয়েও তার কাছে এরকম ভয়ে তার চিন্তা করিয়ে নিচ্ছেন তাকে। তারপরে সেই দেখে তখন কে এলেন, তখন সমস্ত দেবতারা ভবরুদ্র ব্রহ্মা ভবশ্চ তত্রেত্রীয়, মুনি ঋষির সঙ্গে ব্রহ্মা এবং ভব অর্থাৎ মহাদেব এসে সেই ভগবানের স্তব করছেন, স্তব করছেন এবং বলছেন মা তুমি ভয় করো না, তোমার গর্ভে যিনি জন্মগ্রহণ করবেন তিনি সেই পরাৎপর দেবাদিদেব, তিনি হচ্ছেন অন্তর্যামী পুরুষ নারায়ণ। তুমি তোমার ভাগ্য অসাধারণ ভাগ্য, তুমি সেই ভাগ্যবতী হয়ে তুমি জন্ম কর, তুমি অতএব তোমার চিন্তার কিছু নাই বলে তাকে বুঝিয়ে টুঝিয়ে এই দেবতারা সকলে ফিরে গেলেন। এখন আমরা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দশম স্কন্ধের, এই তৃতীয় অধ্যায়ে আমরা আসব। এইখানে হচ্ছেন খুব সুন্দর বলছেন অথ সর্বগুণে, তারপরে সমস্ত তো হয়ে গেল, এখন ভগবান আসবেন। সেইখানের যে প্রথম সেই তৃতীয় অধ্যায় থেকে তার জন্ম কথা ভাগবতকার বলা শুরু করছেন, অথ দিয়ে শুরু করলেন। কেন অথ দিয়ে বললেন আমরা আসছি। অথ সর্বগুণোপেত কাল পরম শোভন জরিহে অজন জন্মার্ক্ষম শান্তর্ক্ষম গ্রহতারকম। অথ দিয়ে শুরু করলেন। একটা শুভ কর্ম যখন হয় আমরা তখন ভগবানের নাম করি। এই অথ এটা একটা শুভ সূচক শব্দ। আমরা প্রায় শাস্ত্রগ্রন্থ দর্শন আদির, যেমন ধরুন ব্রহ্মসূত্র অথাত ভক্তি ব্রহ্মজিজ্ঞাসা, ভক্তি সূত্র নারদ লিখছেন, সেখানে লিখছেন অথাত ভক্তিম ব্যাখ্যাস্যামহা। পতঞ্জলি যোগসূত্র প্রণয়ন করেছেন, সেখানে লিখছেন অথ যোগানুশাসনম। এই অথ দিয়ে শুরু করেছেন। আর মন্ত্রগুলো সব ওম দিয়ে হয়, বৈদিক সমস্ত মন্ত্র ওম দিয়ে হবে। যে মন্ত্রের আগে ওম নেই সেই মন্ত্র সিদ্ধ হয় না, যেন ওম। আর শুধু যে গায়ত্রী সেটা প্রণবপুটিত, মানে আগে এবং পরে ওম থাকতে হবে, এই হচ্ছে। তো সেই জন্যে বলছেন অথ, এটা রয়েছে শাস্ত্রে, ওমকারশ্চ অথ শব্দশ্চ ব্রহ্মণ দ্বাবেত ব্রহ্মণ পুরা কণ্ঠম ভিত্বা বিনির্জাত তস্মাৎ মাঙ্গলিকা বুভৌ। বলছেন ওঙ্কারশ্চ, ওমকার এবং অথ, এই দুটি শব্দ ব্রহ্মার সেই কণ্ঠ ভেদ করে ব্রহ্মণ পুরা সেইটা বিনির্জাত না। তো কণ্ঠম ভেত্বা বিনি তস্মাৎ মাঙ্গলিক, সেই জন্য মাঙ্গলিক বলা হচ্ছে। যেন ওম এবং অথ, প্রথমে ওম এবং তারপরে অথ হয়েছিল, অথ। সেই জন্য এখানে বলছেন অথ। এখানেও ভগবানের সেই পরম মঙ্গলের মঙ্গল স্বরূপ যিনি, তিনি একজন সর্বগুণ পেত কাল পরম শোভন, সেই পরম শোভন সমস্ত গুণ কাল উপেত প্রাপ্তবান, প্রাপ্ত হলেন। কীরকম গুণ? কাল, সেই কালটি হলো। এবং প্রকৃতি দেবী কী করেন? জরিহেব অজন জন্মার্ক্ষম শান্তর্ক্ষম গ্রহতারকম। জরি মানে যখন সেই পরম শোভন কাল উপস্থিত হলো, অর্থাৎ শ্রী ভগবানের জন্ম মুহূর্তটি, তখন কি হলো? অজন জন্মার্ক্ষম, অজন জন্ম ঋক্ষম, ঋক্ষম মানে নক্ষত্র, তারা। সেই জন্ম নক্ষত্রটি অজন জন্ম, মানে অজনকে যার জন্ম নেই, নারায়ণ, তার থেকে যার জন্ম অজন জন্ম, তিনি হলেন ব্রহ্মা। তার যে নক্ষত্র, সেই নক্ষত্রটির নাম হচ্ছে রোহিণী নক্ষত্র। সে আকাশে সেই রোহিণী নক্ষত্র উদয় হলো। আমরা যিশুর জন্মতে পাই 4 wise men from the east, তারা যাচ্ছিলেন, তারা আকাশে দেখলেন এক না তারা, তখন সেই তারা দেখে তারা বললেন ভগবান জন্মেছেন। তা আমরা দেখা করতে যাব, কি করে যাব, কোথায় যাব,
আমরা তো কিছুই জানি না। তো বলে চলো দেখা যাক, না কোথাও তো একটা নিশ্চয়ই গিয়ে পৌঁছবো। তখন দেখা গেলো সেই তারাটা চলছে, সেই তারা তাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেল। সেই ঘোড়াশালে যেখানে যিশুর জন্ম হয়েছিল সেখানে সেই তারাটা স্থির হয়ে গেল। এখানেও ঠিক সেরকম। এবং সেখানে ছিল, সেখানে যে রাজা ছিল সে রাজাও এরকম নৃশংস রাজা, কংসের মতন না। এই যে ভগবানের জন্মের সঙ্গে আমাদের ঠাকুরের সঙ্গে দেখবেন প্রচুর মিল আছে, না মিল আছে। পরম শোভন জরহি এব, যখনই সেই অজন জন্মক্ষণ জন্মালেন। আর কি হলো? শান্তর্ষম গ্রহতারকম, প্রকৃতি দেবী একেবারে হাইয়েস্ট কমান্ডার তিনি আসছেন না। তিনি আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি সবকে যেন সাজিয়ে রেখেছেন। যখন কোনো বিশিষ্ট অতিথি আসবেন, ধরুন প্রেসিডেন্ট মহারাজ আসবেন এখানে মায়ের বাড়িতে, দেখবেন সব কিছু গোছানো গোছানো, সব মহারাজ আসবেন, সকলে একবারে রয়েছে। মা আসবেন প্রথম যখন দুর্গাপূজা হবে মঠে, তখন সব শাড়ি দিয়ে মাকে দর্শন করবার জন্য সব দাঁড়িয়ে আছেন। ঠিক সেরকমই সেই ভগবান জন্মগ্রহণ করুন, এটা চারটিখানি কথা নয়। তিনি বলেন শান্তর্ষণ, সমস্ত গ্রহ তারা সকলে শান্ত হয়ে যে যার স্থানে অবস্থান করতে, আর অন দেয়ার মার্ক একবারে সে করলেন। এবং আর কি হলো, এই বর্ণনাগুলো কি শুনুন। দিশ প্রসেদ গগনম নির্মল অড়ু গণোদয়ম। কত সময় আছে? ভুলটা কোথায়? ওইখানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। দিশ প্রসেদ গগনম নির্মল উড়ু গণোদয়ম মহিমঙ্গল ভূয়িষ্ঠপুর গ্রাম ব্রজাকরা। বাহ! বলছেন দিশ, দিক সমস্ত প্রসন্ন হবে। দিক দেবতারা তারা প্রসন্ন হয়ে সেই সেই দিকের যে যে মাহাত্ম্য সেগুলো প্রকাশিত করলেন। ভগবানকে স্তব, তাদের যাদের যা যা আছে তাই দিয়ে ভগবানকে যেন পুজো করবার জন্য তারা হলো, সে দিকসমূহ প্রসন্ন হলো। আর গগনম নির্মল উড়ুগণোদয়ম, উড়ুগণ মানে তারকারাজি, তারকাকে উড়ু বলা হয়। আর চন্দ্র সকলের রাজা বলে সেই জন্য চন্দ্রকে বলা হয় উড়ুপতি। উড়ু মানে নক্ষত্ররাজি, এবং সেগুলো নির্মল প্রকাশ, কারণ কি গগন পরিষ্কার, ধুলো বালি কোনো কিচ্ছু নেই, পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য উড়ুগণোদয়ম, সব আকাশের নক্ষত্রগুলো সমস্ত যেন একবার উদিত হলো। আরেকটা কেন উদিত হলো? ভগবান আসছেন তার কে সেই এরকম একটা শুভ মুহূর্তে তারা সাক্ষী থাকার জন্য, নিজেকে ধন্য করবার জন্য যেন তারা সেইখানে সেই আকাশে উদিত হলো। আর মহি পৃথিবী মঙ্গল ভূয়িষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মাঙ্গলিক চিহ্ন পৃথিবীতে দেখা গেল। কীরকম? এবং সেখানে কী কী আছে? পুর নগরাদি, গ্রাম আছে, ব্রজ মানে এই যে গোচারণ ভূমি, আর আকরা মানে হচ্ছে যেখানে যেখানে খনি টনি আছে সেই জায়গাগুলোতে। যেন বলছেন মঙ্গল ভূয়িষ্ঠ, ভূয়িষ্ঠ মানে ইষ্ট, একেবারে সর্বোত্তম মঙ্গলের চিহ্ন সব দেখা গেল। কোথায়? পুরো নগরগুলিতে, গ্রামগুলিতে, ব্রজভূমিতে, আর আকর এই খনি অঞ্চলে বা শিল্পাঞ্চলে। না নদ্য প্রসন্ন সলীলা, নদীগুলোর জল নির্মল হয়ে গেল, প্রসন্ন সলীলা। এবং তারা তাতে বেশি ঢেউ বেশি কিছু নেই, কুলুকুলু রবে সেই নদীগুলো যেন বইতে আরম্ভ করলো। এবং হ্রদা জলরূহ শ্রিয়, সমস্ত হ্রদ পুষ্করিণী তারা কী করলো? জলরূহ অর্থাৎ পদ্ম, পঙ্কজ, কল্লার বা ওই যে কুমুদ প্রভৃতি এই ফুল সেখানে প্রস্ফুটিত হলো, আর তাদের গন্ধে সব চারদিকে আমোদিত হলো। তার জন্যে দ্বিজ অলিকুল সন্ন্যাদস্তবকা বনরাজয়া, দ্বিজ পাখিগুলো দুবার জন্মায় বলে দ্বিজ। দ্বিজ ব্রাহ্মণ দুবার, একবার এমনি জন্মায়, উপনয়নের পরে আর একবার তার জন্ম হয়, সেই জন্য দ্বিজ বলা হয়। এই পাখিগুলো ডিম হয়ে জন্মায়, আবার পাখি হয়ে জন্মায়, সেই জন্য দ্বিজ। যেন দ্বিজ অলিকুল, ভ্রমর, মৌমাছি, তারা সকলে কিলো সন্নাদ স্তবকা, তারা নাদ গুঞ্জন, মৃজুমন্দ গুঞ্জন ধ্বনিতে সে বনভূমি মুখরিত করল। স্তবকা বনরাজয়, স্তবকা তারা স্তব, যেখানে যেখানে স্তবক পুষ্পগুচ্ছ রয়েছে সেখানে বসে সেই মধুপান করতে করতে তার আনন্দে গুঞ্জরিত হয়ে উঠল। তখন বলছে বনরাজয়, সেই বনরাজই তাদের গুঞ্জনে মুখরিত। তারপরে ববৌ বায়ু সুখস্পর্শ, সেই বাতাস সুখস্পর্শ। সুখস্পর্শ মানে হচ্ছে
খুব বেশি গরম না আর খুব বেশি ঠান্ডাও না। বাতাস বেশি ঠান্ডা হলে অস্বস্তি লাগবে, খুব বেশি গরম হলে অস্বস্তি লাগবে, যেন নাতিশীতোষ্ণ এরকমভাবে সেখানে বাতাস এরকম করে সুখস্পর্শ পূর্ণগন্ধব। বাতাসের আরেকটা গুণ আছে কি, পূর্ণগন্ধ। এই যে ফুল টুলগুলো সমস্ত ফুটে রয়েছে তাদের গন্ধ নিয়ে এসে সে নিজেকে শুচি করেছে এবং সেই গন্ধ বিতরণ করছে সকলকে। পূর্ণগন্ধ বহসূচি। আর কি হলো, অগ্নয়শ্চ দ্বিজাতি নাম শান্তাস্তত্র সমিন্ধতা। দুই জাতি, এই যে দ্বিজ আরেকজন, আমরা দ্বিজ আগে পড়লাম, এখানে দুই জাতি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের যে অগ্নি, তাদের পঞ্চাগ্নি, তাদের সেবা রোজ হয়, এটা হচ্ছে পঞ্চাগ্নি, সে অগ্নিহোত্রী বলা হয়। এখনও কেউ কেউ অগ্নিহোত্রী ব্রাহ্মণ রয়েছেন, তারা কীট আছে আহ্বনীয় অগ্নি, সে বিশেষ বিশেষ দিনে অগ্নিকে আহ্বান করা হয়। তারপর হচ্ছে গার্হপত্য, গৃহপতি, তিনি গৃহের প্রতি, তিনি ভেতরে থাকবেন গৃহের, তাকে বার করা হবে না। আর কি হবে, আবশ্যথ্য, বাস্তুপুরুষ, বাস্তুর তিনি অগ্নি দেবতা। আর সভ্য, সভাতে থাকে, সেখানে সভ্য যারা সভাতে আসেন তারা সকলে সেইখানে সেই অগ্নিতেই আহুতি দেবেন। আর কি আছে, দক্ষিণাগ্নি, দক্ষিণাগ্নি মানে মঙ্গল অগ্নি না, সেই অগ্নি কি হলো, অগ্নয়শ্চ, সেই জন্য বহু বচন করা হলো, অগ্নয়, অগ্নিসমূহ মানে এই পঞ্চাগ্নি, তারা দ্বিজাতি নাম শান্তাস্তত্র সমিন্ধত, অর্থাৎ ইন্ধন না দেওয়া সত্ত্বেও তারা উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। অগ্নি নিভে যাবে না। ব্রাহ্মণের গৃহে, যে অগ্নিহোত্রী ব্রাহ্মণের গৃহে, সেই রাত্রে যদিও তাকে আহুতি দেয় না, কিন্তু সেই অগ্নিটা জ্বলতে থাকে। কিন্তু সেই রাত্রে ভগবান যখন আসছেন, সে বিনা আহুতিতে সেই অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল না। আর মনাংশে আসন প্রসন্যানু সাধু নাম অসুরদ্রোহাম জায়মানে অজনে তস্মিন নেদুর্দুন্দু ভয়ো দিবি। তো কী হলো, মনাংশী আসন, মনাংশী মনসমূহ কাদের, প্রসন্ন্যাসী, সাধু নাম, সাধু ব্যক্তিদের মন প্রসন্ন হলো। সেই সাধুদের বিশেষণ একটা দিয়েছেন অসুরদ্রোহাম, তাদের অসুর যাদের দ্রোহ করে বা যারা অসুরকে দ্রোহ করে, অর্থাৎ হিংসা করে, নিন্দা করে, তাকে পছন্দ করে না, তাদের অসুরদ্রোহাম। এর দুটি দিক থেকে সমাসের অর্থ হতে পারে। অসুরদের দ্রোহ যারা, আর সেই সাধুরা অসুরদেরও তারা পছন্দ করেন, সেই নিয়ে অসুরদ্রোহাম সাধুদের, সেই জন্য বলে দিলেন সাধু নাম অসুরদ্রোহাম জায়মানে অজনে তস্মিন নেদুর দুন্দু ভয় দিবি। স্বর্গে যে দুন্ধুবি সমস্ত আছে, রাত্রে তো কেউ দেবতারা বাজাবে না, কিন্তু সেগুলো নিজেরাই বেজে উঠল, বলে আমরাই বাজাবো কেন, ভগবান আসছেন, সেই জন্য তারা সেই দুন্দুবি সমস্ত, দেবদুন্দুবি সমস্ত, জায়মানে অজনে, সেই জন্মহীন ভগবান সনাতন পুরুষের আবির্ভাবে সেই স্বর্গের দেবদুন্দুবি সকলে বেজে উঠল। যৌ কিন্নর গন্ধর্বা স্তুষ্টুভু সিদ্ধচারণা বিদ্যাধরিয়াশ্চ নানির্তুর অপ্সরাভীষমং তদা। এখানে কতগুলো আছে, যোগু মানে গান করতে আরম্ভ করলেন, কারা, কিন্নর, দেবতাদের যারা গান টান করেন তার কিন্নর, গন্ধর্বরা গানে পারত। মানে আমাদের এই পৃথিবীতে অনেকের গন্ধর্ব পদবী আছে, কুমার গন্ধর্ব একজন তার মধ্যে ছিলেন। এরকম সব গায়করা গন্ধর্ব বিদ্যা মানে গান, সঙ্গীত বিদ্যা। এবং সেই সঙ্গীত শুধু গান নয়, তিনটি জিনিস নিয়ে সঙ্গীত হবে, বাদ্য, নৃত্য, গান। বাজনা থাকবে, নাচ থাকবে, আর গান থাকে, এই তিনটে একসঙ্গে সঙ্গীত হবে। জন্যে যোগ কিন্নর গন্ধর্বা, আর গন্ধর্ব এবং কিন্নর একসঙ্গে গান করলো, তুষ্টুভু সিদ্ধ চারণা, সিদ্ধ এবং চারণ, তারা স্তব স্তুতি, ভগবানের স্তব শুরু করলেন। বিদ্যাধরিয়াশ্চ নৃত্যু, আর নাচবে কারা, তারা বিদ্যাধরীরা, তারা নাচবে এবং তাদের সঙ্গে সঙ্গদান করবেন অপ্সরা, দেবতাদের যারা নৃত্য কৌশল যারা জানেন, সেই অপ্সরাদের তাদের সঙ্গে নাচতে আরম্ভ করলেন। মুমুচুর মুনয় দেবা সুমনাংশি মুদান্বিতা মন্দম মন্দম জলধরা জগর্জুর অনুসাগরম। বলছেন মুমুচু, মুখ মোচন করলেন, বৃষ্টি যেমন পড়ে, কি পুষ্পবৃষ্টি হতে লাগলো। সুমনাংশি, সুমনাস শব্দের কথা আরেকটা মানে হচ্ছে পুষ্প, ফুল। তারা সেই পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলো। পৃথিবীর সৌভাগ্য দেখে পৃথিবীকে যেন সেই পুষ্প বৃষ্টি পৃথিবীর উপরে করতে লাগলো। সুমাংস, দেবতারা না, মুদান্বিতা, আনন্দে
তারা এত আনন্দ যে এতদিনের সমস্ত এই যে কষ্ট সমাপ্তি হতে চলেছে। তা মন্দম মন্দম জলধরা জগরজুর অনুসাগরম, জলধর আকাশের যে মেঘগুলো জলধর, তারা গুড়গুড় গুড়গুড় শব্দ করে, খুব বেশি কর্ণবিদারী শব্দ নয়, কড়াত কড়াত বাজ পড়ছে, ভাল লাগে না, কিন্তু মেঘ যখন গুড়গুড় শব্দ করে আর বর্ষার সেই শব্দের সঙ্গে মিশে একটা সঙ্গীতই তো বটে, সেই জন্যে জলধরা জগরজুর সেই মৃদুমন্দ গর্জন করতে আরম্ভ করলেন, অনুসাগরম, এবং সেইগুলো সমস্ত আকাশে এবং সাগরে প্রতিধ্বনিত হয়ে চারিদিকে পূর্ণ করব সেই। তা এই আমরা 7টা শ্লোক পাঠ করলাম, এখানে 8ম শ্লোক এই যে তার ভগবানের আসবার সময়কার যে পটভূমিকাটা ভাগবতকার এরকম করে দেখাচ্ছেন। আর এইখানে বলছেন, কি বলছেন, নিশীথে, নিশীথে মানে রাত্রি বললে হতো না, নিশীথ মানে গভীর রাত্রিতে, একটু রাত্রি বেশি হবে, রাত্রির 2য় প্রহর এবং 3য় প্রহরের মধ্যবর্তী এই স্থানটাকে সাধারণত শাস্ত্রীয় পরিভাষায় নিশীথ বলা হয়। নিশীথে তম উদ্ভূতে, তম জন্মাষ্টমী, এটা কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণাষ্টমী বলা হয় না, কৃষ্ণাষ্টমী ভগবানের নামেও কৃষ্ণাষ্টমী আর কৃষ্ণপক্ষের নামেও কৃষ্ণাষ্টমী। তো এই জন্য কৃষ্ণ তম উদ্ভূতে, গভীর অন্ধকার, জায়মানে জনার্দনে না। তো জন নামক একজন, সে শাঁখের ভিতরে থাকত, সে দৈত্য, তাকে হত্যা করেছিলেন, করে ওই পঞ্চজন্যটি তিনি লাভ করেছিলেন। আচ্ছা, জায়মানে, সেই জন্য তার নাম জনার্দন। দেবক্যাম, দেবরূপী নাম বিষ্ণু সর্বগুহাশয়া। তা বলছেন দেবকীর পুত্ররূপে, দেবরূপিণী, কারণ ভগবানকে যিনি জন্ম দেবেন তিনি কি এমনি নাকি, তাই না? সেই এরা কারা? দেবকী। সেখানে বলা হয় যখন প্রথম সত্যযুগে, তখন পৃষ্ণী এবং সুতপা, সুতপা হচ্ছেন ঋষি, পৃষ্ণী হচ্ছেন তার পত্নী, তারা দুজনে ঘোর তপস্যা করলেন। তা ভগবানকে বললেন যে, ভগবান তখন বললেন এর কেন তপস্যা করছে? ভগবান নারায়ণের তপস্যা। তখন নারায়ণ এসে যখন জিজ্ঞেস করলেন তোমরা এত তপস্যা কেন পাচ্ছ, তখন তারা বললেন তোমার মতো একটা ছেলে চাই, না তোমার মতো ছেলে চাই, বলেনি তোমাকে ছেলে রূপে চাই, অত বড় সাহস করেননি। আর গিরিশ ঘোষ বলে বসলো তোমাকে আমার পুত্র রূপে চাই। ভগবান বললেন বয়ে গেছে তোর মতো পাড় মাতালের ঘরে জন্মাতে, বাস, না। তো এরকম অবস্থা, কিন্তু এরা বললেন না, এত ধৃষ্টতা বা এত সাহস না করে বললেন তোমার মতো একটা পুত্র চাই, যা দেবরূপিণী, সেই জন্য দেবরূপিণী, হ্যাঁ না। আর যারা সমস্ত ভগবানকে গর্ভধারণ করবেন সে কি কম কথা নেই। তো সেই জন্য বলছেন বিষ্ণু ব্যাপনতি ইতি, বিষ্ণু সর্বব্যাপী যিনি, সেই পরম সনাতন পুরুষ, সর্বগুহাশয়, সমস্ত গুহাতে যিনি রয়েছেন, গুহা মানে পাতালের গুহা না, হৃদয় গুহাতে তিনি রয়েছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সেখানে হৃদয়ে রয়েছেন। এখানে সেই গুহা সর্বগুহাশয়ে বলতে গেলে মহর্ষি পতঞ্জলি এই গুহার খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। বলছেন সর্বেশাম গুহাসু হৃদয়েষু সেতে ইতি সর্বগুহাশয়। তা বলছেন ন পাতালম, সে পাতাল গুহা নয়, নচ বিবরম, কোনো গর্তের মধ্যে নয়, গিরিনাম যে বা পর্বতের যে গুহা তাও নয়, নৈবা অন্ধকারম কুক্ষয়, সেই অন্ধকার কুক্ষি যেখানে এরকম অন্ধকার রয়েছে সেখানে নয়। তারপরে কি, তাহলে সেই গুহা কাকে বলে? নোদধি নাম, উদধি সমুদ্রের গভীর গুহা, সেখানেও নয়। কোথায় সেই গুহা? গুহা যস্যাম নিহিতম ব্রহ্ম শাশ্বতম, সেই গুহা যেই গুহাতে সেই শাশ্বত সনাতন ব্রহ্মস্বরূপ অবস্থান করেছেন ঈশ্বর রূপে। তিনি বললেন বুদ্ধিবৃত্তিম অবিশিষ্টম, সেখানে বুদ্ধিবৃত্তি পৌঁছাবে না, এরকম তাকে মন দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে না, না। কবয় বেদয়ন্তে, তাকেই কবিগণ অর্থাৎ সেই ক্রান্তদর্শী জ্ঞানীগণ তাকেই গুহা বলেন, সে হচ্ছে হৃদয় গুহা, তাই না। সেই হৃদয় গুহাতে গুহাশয় সর্বগুহাশয় সেই বিষ্ণু কি বলেন? আবিরাসিত, আবিহি আসিত, আবির মানে প্রকাশ, আবির আবির ম এধি, এই প্রার্থনা করা হচ্ছে ঋগ্বেদের প্রার্থনা, আবির আবির ম এধি, ম মানে আমার কাছে,
তুমি প্রকাশিত হও, প্রকাশিত হও, এসো আমার কাছে প্রকাশিত হও। এই শ্রুতি এই প্রার্থনা করছেন। এখানে বলছেন আবিরাসিত, জন্ম দিল না, না যেন বললেন আবিরাসিত, আবির্ভূত হলেন, তার জন্ম নাই, মৃত্যু নাই। কীরকম জন্মগ্রহণ করলেন? যথা প্রাচ্যম দিশি ইন্দুরিব পুষ্কর, যেমন প্রাচ্য দিশি মানে পূর্বতে যখন সেই পুষ্কর অর্থাৎ পূর্ণ চন্দ্রের উদয় হয়, ঠিক সেরকম এই মধ্য রাত্রিতে সেই পূর্ণচন্দ্রের মতন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। আর সে আবির্ভাব হয়ে সে মাটিতে পড়ে আছে। বসুদেব তাকে দেখছেন, তার সেই সব সময় হয়ে গেছে, তা সেই বর্ণনাগুলো খুব সুন্দর। তার কি কি সব আছে সেই বালকের, তার গহনা গাঁটি সব পড়ে, এবং চতুর্ভুজ রূপ নিয়েই তিনি এসেছিলেন। তা যখন দেবকী বলেন আরে বাবা এরকম অদ্ভুত ছেলে, তখন তিনি তাকে বলছেন না যে আমি এই পৃষ্ণী সুতপার কথাটা বললেন, কিন্তু তোমরাও প্রার্থনা করেছিলে যে তোমার মতো একটা ছেলে। তো ভগবান বললেন ও তো সৃষ্টি ছাড়া ছেলে, তার মতো আর একটা কোথায় ছেলে থাকবে, তাই না? সেই জন্য বলছেন অদৃষ্ট্বা অন্যতমম লোকে শিলৌদার্যই গুণৈসমম অহম সুতবাম অভবম পৃষ্ণীগর্ভ ইতি শ্রুত। সত্যযুগে তোমরা আমাকে চেয়েছিলে যে আমার মতন একটি ছেলে, তা চেয়েছিলে, কিন্তু আমি গোটা খুঁজলাম, অদৃষ্ট্বা অন্যতমম লোকে, আমার মতন আর কোনো ছেলে পাওয়া গেল না, কোথায় পাবে, তাই না? সেই জন্য কী হলো, বাম তোমাদের দুজনের পুত্ররূপে অহম জন্মগ্রহণ, আমি জন্মগ্রহণ, আমার নাম হয়েছিল যেহেতু কৃষ্ণীর গর্ভে জন্মেছিলাম, তার নাম হলো কৃষ্ণী গর্ভ ইতি শ্রুত। এই মা চন্দ্রামণি আর কি বলে আমাদের ক্ষুদিরাম, এরা সব ওই কৃষ্ণী সুতপা, যুগ যুগ ধরে সেই ভগবানকে তারা গর্ভে ধারণ করেছে, আর কেউ থাকবে না। আর তার সেই মহামায়া তার সহধর্মিনী হবেন। যেন ঠাকুর বলছেন আমাকে যদি ভগবান ভাবো, অবতার ভাবো, আমি কি একটা ঘুঁটে কুটুনিকে বিয়ে করেছিলাম মনে করো? তাই তো বটে, আমাদের মাকে ঘুঁটে কুটুনি ছিলেন নাকি? তো এই যেন বললেন সেই নানারকম সেই রূপ সজ্জায় সেই কোন, তখন তাকে দেখে তখন তার মনে হলো ইনি ভগবান না। তো সেই বলছেন তখন যে আহা, এটা তো আমি ভাবতে পারি না। বলছেন বিশ্বম যদি এই শ্লোকটা বলে শেষ করি, কি অসাধারণ সূত্র এটা। আমাদের মহাজ প্রায় আমাদের ক্লাসে যিনি ভূতেশানন্দজি মহাজ প্রায় বলতেন, বিশ্বম যদি তৎস্বতনৌ নিশান্তে, সেই বিশ্বকে তুমি যে স্বতনু নিজের শরীর ভিতরে নিশান্তে যথাপকাশ পুরুষ পরৌ ভবান, তাকে ছোট করে নয়, যেমনটি ছিল তেমনটি তুমি নিজের শরীরের ভিতরে ভরে ফেলতে পারে, বিভর্তি। তার মানে এই অনন্ত বিশ্বকে যিনি নিজের ভেতরে ভরে নিতে পারেন, তিনি কত বড় হবেন। স্বয়ং মম গর্ভগ অভূত, আর সেই ভগবান আমার এই কুক্ষিতে জন্মগ্রহণ করলেন। অহো নীলোকস্য বিড়ম্বনম হিত, মানুষের এটা বিড়ম্বনার কারণ হবে, কেউ বিশ্বাস করবে না যে ভগবান আমার কুক্ষিতে জন্মগ্রহণ করেছেন। না, আজকে এই কিছু ভগবানের কথা আমরা আলোচনা করলাম। সেই ভাগবতী বলছেন ভগবানের কথা আলোচনা করে কার ভালো হয়, বলছেন বাসুদেব কথা প্রশ্ন পুমাং স্ত্রীন পুনাতি বক্তারম প্রচ্ছকম শ্রোত্রীন তৎপাদ সলিল যথা। যেন বলছেন ভগবানের এই যে কথা প্রশ্ন আলোচনা 3 জন লোককে পবিত্র করে। পুমাং স্ত্রীন পুনাতিহি, তারা কারা? বক্তারম যিনি বলেন, প্রচ্ছকম যিনি প্রশ্ন করেন, আর শ্রোত্রীন যারা শ্রবণ করেন। এই 3 জনকে পুণ্য করেন কীরকম? তৎপাদ সলিল যথা, তার পদনিঃসৃতা শ্রী গঙ্গা যেমন পবিত্র সকলকে পবিত্র করেন, গঙ্গা তো বাইরে পবিত্র করে দেয়, আর এই কথা ভেতর অন্তর্বহি সর্বত্র পবিত্র করে দেয়। এবং শুধু তাই নয়, এই ভগবত কথা যেখানে যেখানে যায় সেই স্থান পবিত্র হয়। সেই জন্যে আজকে এই কথা বলে আমরা নিজেদেরও ধন্য মনে করছি, যারা শুনছেন তারাও ধন্য, যারা বলছেন ধন্য, যারা প্রশ্ন করছেন ধন্য, এই আবহ যেখানে তৈরি হচ্ছে সেও ধন্য। হ্যাঁ, আর বিশেষ করে এই মায়ের বাড়ি, মা যেখানে সেই মহামায়া এখানে কালাতিপাত করেছেন। এই বলে আমাদের আজকের বক্তৃতা শেষ করি।